3 বছর বয়সী একটি বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন 2 লিটার করে দুধ দিচ্ছে। আর সেই দুধ গরুর মালিকের পরিবারে নিয়মিত খাওয়ার পাশাপাশি দিচ্ছেন এলাকাবাসীকে। এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে, যা দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। বিষয়টি প্রথমে এলাকাবাসী বিশ্বাস না করলেও এখন তারা সরাসরি দেখেও অবাক হয়েছেন। জানান এর আগে এমন ঘটনা তারা দেখেননি। 3.5 বছর বয়সী বকনা গরু গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়ার বিষয়টি রীতিমতো এলাকায় সাড়া ফেলে দিয়েছে। পুরাপাড়া ইউনিয়ন থেকে আমি আসছি এই গাভীটা দেখার জন্য, এবং আমি আসলে স্বচক্ষে দেখলাম যে এখানে যে দুধটা দিচ্ছে সেই দুধটা আসলে একটি মিষ্টি দুধ, এবং অন্য অন্য গাভীর যেরকম দুধ হয় সেই রকমই দুধ হয়। এই প্রথম দেখলাম যে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা মনে করেন আমরা জীবনও দেখি না, আজকে প্রথম দেখলাম। কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, নিডার তো হয় না, কৃষির নিগে হইলো এরকম ইয়ে তো আর আমরা বলা পাই না। নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য ফ্রিজিয়ান জাতের এই গরুটি পালন করেন বিল্লাল ও জাহানারা দম্পতি। তারা জানান 1.5 বছর আগে এক আত্মীয়ের পরামর্শে ৬৭,০০০ টাকায় 16 মাসের এই বাছুরটি কিনে এনেছিলেন পার্শ্ববর্তী চর ভদ্রাসন হাট থেকে। তবে দীর্ঘ চেষ্টার পরেও গরুটি গর্ভবতী না হওয়ায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের বিল্লাল প্রামাণিক ও তার স্ত্রী জাহানারা বেগম দীর্ঘদিন লালন পালন করার পরও গরুটি যখন গর্ভধারণ করছে না, তখন দুশ্চিন্তায়ও পড়ে এই দম্পতি। কিন্তু সম্প্রতি হঠাৎ করে গরুটি দুধ দেওয়া শুরু করায় সেটিকে আর বিক্রি করেননি তারা। 18 মাস ধরে আনার পরে এই পর্যন্ত মূলক গরু কোনো হিটমিট এগুলো আসে নাই। পরে আমি আর কি খাওয়া দিতেছিলাম যে আমি বেঁচে ফেলাম আর কি মাংস হিসেবে। তো হঠাৎ করে মনে করেন এমনি মনে করেন দেখেছে যে আমি গরু আরও ভালো ছিল, এই যে লোকজন আসে যায়, পরে মনে করেন আমি এলে খাওয়া দিছি, হঠাৎ করে মনে করেন এতটুকু অলান ছাড়ছে ছোট্ট। তা আমি দেখি, আমি নিজেও দেখি নাকি, এই যে এইবারের এক লোক, ওই যে ওনার ছেলে এসে কবে তোমার গরু দুলান ছাড়ছে। আমি কৌ, তাহলে উনি আবার এসে আমার দেখলো, কয় টান দেও দি। আমি কই কি গাভীর নে কি, আমি আন্দাজে কেমাই টান দেবো, আমি তো দোয়াইতে পারলে দেখলাম দূরে তো দোয়াই কেমা, আমি ওই গরুর মধ্যে যাইতে পারি না। পরে উনি করলো কি সমস্যা না, আমি খারাই, আমি আইতে তুমি টান দেও। টান দেওয়ার পরে এই দুধটা দেখা গেছে। আমরাই তো আমার বিরক্ত লাগতো, আমি হারে রাগারাগি করতাম যে কোথেকে কি কিনে আনছে, এমনি কান্নাকাটি করে। পরে বছর চর পরে কিছুদিন আগেও সে বিক্রি করে ফেলাতে চেয়েছিল। পরে হঠাৎ করে মানে এরকম ঘটনা হইলো, পরে আনার বলে যেতে থাক। এদিকে ঘটনাটি অলৌকিক নয়, বরং হরমোনজনিত পরিবর্তনের কারণে গরুটি গর্ভধারণের আগেই দুধ দিচ্ছে, যা সাধারণ গরুর দুধের মতোই বলে দাবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। বকনা অবস্থায় দুধ আসাটা আসলে একটা রেয়ার কেস। তো সেক্ষেত্রে আমরা যেটা সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা, সেটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাঝে মাঝে আমাদের এই বাংলাদেশে এই ঘটনাটি দেখা যায়। আমরা জানি যেটা অক্সিটোসিন হরমোনের কারণে ওলানের দুধ নামে বা দুধ নিঃসরণ হয়। যদি কোনো কারণে বকনা গরুতে যদি অক্সিটোসিন হরমোনের পরিমাণটা বেড়ে যায়, তাহলে বকনা অবস্থাতেই অনেক গরুতেই দুধ চলে আসে। গর্ভধারণের আগে দুধ দেওয়ার ঘটনাকে অলৌকিক দাবি ও কুসংস্কারের প্রভাবে পড়ে কেউ কেউ এই দুধ পান করছেন বিভিন্ন রোগের উপশম ভেবে, যা একদমই অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।